রিতার মোট অঙ্ক করেছে 100টি, সঠিক করেছে 60টি। তাহলে মোট অঙ্কের মধ্যে সঠিক করেছে 60টি, তাহলে 60:100। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও অনুপাতের অঙ্ক শিখব। এর আগে আমরা অনুপাত সম্বন্ধে শিখে গেছি, অনুপাত কাকে বলে, অনুপাত কত প্রকার, কি কি, পূর্বপদ কাকে বলে, উত্তরপদ কাকে বলে, লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, ব্যস্তানুপাত কাকে বলে, আমরা প্রায় সবই শিখে গেছি। আজকে আমরা শিখব রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের মধ্যে 80টির মধ্যে 50টি অঙ্ক সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও অনুপাতের একটি অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। দেখো, রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, মানে 100টি অঙ্ক করেছে তার মধ্যে 60টি সঠিক, এবং বিনয় ওই অঙ্কেরই 80টি করেছে তার মধ্যে 50টি সঠিক করেছে। কে বেশি করেছে আমরা অনুপাতে প্রকাশ করে দেখব। তাহলে প্রথমে আমরা কি লিখব, দেখো রিতা মোট অঙ্ক করেছে কটি, 100টি, এবং সঠিক করেছে 60টি। তাহলে আমরা লিখে নিই রিতা মোট অঙ্ক করেছে 100টি। রিতা সঠিক অঙ্ক করেছে 60টি। সঠিক এবং মোট অঙ্কের অনুপাত। তাহলে কত, প্রথমে আমরা সঠিক লিখলাম, সঠিক অঙ্ক, এবং পরে লিখলাম মোট অঙ্ক। মানে আমরা সবসময় কি করব, যে অঙ্কটি করেছে সেটা হবে ডান দিকে এবং সঠিক যেটা হবে সেটা হবে বাঁ দিকে। মানে আমরা সঠিক অঙ্কটি লিখব লবে এবং মোট অঙ্কটি লিখব হরে। মানে 100টির মধ্যে 60টি, তাহলে 100টির মধ্যে 60টি মানে 100 সবসময় হরে হবে এবং 60 লবে হবে। ঠিক আছে, তাহলে সঠিক এবং মোট অঙ্কের অনুপাত 60:100। ঠিক আছে, সমান সমান দিয়ে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিই। প্রথমে আমরা এটাকে 60/100 লিখলাম, কারণ এটা লবে, এটা হরে বসিয়ে দিলাম। দিয়ে কাটাকাটিটা করে নিই, 0 0 কেটে গেল, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, সমান সমান 3/5। এই একটি আমরা করে রাখলাম। এবার দেখব বিনয়ের। বিনয় মোট অঙ্ক করেছে 80টি। বিনয় সঠিক অঙ্ক করেছে 50টি। সঠিক অঙ্ক এবং মোট অঙ্কের অনুপাত 50:80। দেখো আমরা কি করছি,
সঠিক অঙ্ক এবং মোট অঙ্কে অনুপাতে নিয়ে আসছি। তাহলে অনুপাতে আনতে গেলে কি করতে হবে? তাহলে প্রথমে আমরা সঠিক অঙ্কটি লিখবো এবং পরে মোট অঙ্কটি লিখলাম। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি কি হয়। প্রথমে আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে যাই, 50/80, এই 0 0 কেটে গেল, তাহলে কি হলো 5/8 সমান সমান 5/8। এবারে দেখো আমরা দুজনেরই অনুপাত পেয়ে গেলাম। এবার কে বেশি করেছে আমরা কিভাবে বুঝবো? এবারে আমরা এটাকে ছোট বড় নির্ণয় করব, তাহলেই বুঝে যাব যে কে বেশি অঙ্ক করেছে। তাহলে প্রথমে আছে কি, রিতা। রিতা কত করেছে? 3/5 এবং বিনয় করেছে 5/8। এবার আমরা ছোট বড় করতে গেলে কি করতে হয় জানি। প্রথমে আমরা এই 5 এবং 8-এর লসাগু করব। 5 আর 8-এর লসাগু কত হয়? 40, 5 8 40। এইবারে আমরা 3/5 গুণিত গুণিত, এবারে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 8 40, 8। এবার 8 উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে। তাহলে এবার আমরা 8 দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। 3 8 24 এবং 5 8 40 বসিয়ে দিলাম। এবার এটাকেও তাই, 5/8 লিখে নিলাম। এবার গুণ গুণ, এবার 8কে 8 দিয়ে 40কে ভাগ করবো। 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হয়, 5 8 40। তাহলে 5 দিয়ে উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে, সমান সমান 5 5 25 আর 5 8 40। দেখো আমাদের দুটোই নিচে সমান করে নিলাম। তাহলে হর যখন সমান হয়ে গেল, তাহলে লবের যে বড় সেটাই বেশি এবং ছোট যেটা সেটা হবে কম। তাহলে এখানে বেশি কোনটা হচ্ছে? 5/8 মানে বিনয়। তাহলে অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝে গেছো। প্রথমে আমরা কি করলাম, রিতার মোট অঙ্ক করেছে 100টি, সঠিক করেছে 60টি। তাহলে মোট অঙ্কের মধ্যে সঠিক করেছে 60টি, তাহলে 60:100, বা আমরা এভাবে ওটাকে ভগ্নাংশে নিয়ে গিয়ে করতে পারি 60/100, মানে 100-এর মধ্যে 60টি। তাহলে 3/5 কাটাকাটি করে হলো 3/5টি সঠিক করেছে, মানে 5টার মধ্যে 3টে সঠিক করেছে। এবারে বিনয় মোট অঙ্ক করেছে 80টি এবং 50টি করেছে সঠিক। তাহলে এবার কি হবে? 50:80। তাহলে 50 উপরে নিচে 80, মানে 50 চলে গেল লবে, 80 চলে গেল হরে। এবার এটা কাটাকাটি করে হলো 5/8 অংশ, মানে 8টির মধ্যে 5টি সে সঠিক অঙ্ক করেছে। তাহলে কে বেশি অঙ্ক করেছে সেটা আমরা কি করে পাবো? ছোট বড় নির্ণয় করতে হবে। ছোট বড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে হরগুলোকে আমরা সমান করব। হরগুলোকে সমান করতে গেলে আমাদেরকে এটাকে লসাগু করতে হবে, হরে হরে লসাগু করে এবারে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। করার পরে যে ভাগফল পাবো সেটা দিয়ে উপরে এবং নিচকে গুণ করতে হবে। সেটা করে আমরা দেখলাম যে বিনয়ের বড় হচ্ছে, মানে বিনয় বেশি অঙ্ক করেছে। তাহলে বন্ধুরা আশা করি বুঝে গেছো। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।